নমস্কার বন্ধুরা, আজ আমি সন্ধে জলখাবার বানাচ্ছি লেস চাট। আমি লেস চাট বানাবো। কি কি এর সঙ্গে দেব উপকরণ আমি দেখাচ্ছি। এর সঙ্গে দেব আমি গাজর কুচি কুচি করে কেটে, পেঁয়াজ কুচি করে কেটে দেব, লেবু রস দেব, শসা কুচি দেব, লঙ্কা কুচি দেব, আর এইদিকে টমেটো কুচি দেব। এগুলো আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দেবেন। এই গাজরটা আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি, একদম ঝিরি করে। আমি সবকিছু কেটে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এবারে আমি শসাটা কেটে নিচ্ছি ঝিরি করে, এরকম করে কেটে ঝিরি করে নিচ্ছি। এবারে আমি টমেটো কেটে নিচ্ছি অল্প করে। আমরা কম লোক তো ওই জন্য অল্প কাটছি, বেশি লোক হলে বেশি করে দেবেন আপনারা। এবারে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি, পেঁয়াজটাও কুচি কুচি করে কেটে নিচ্ছি। তারপরে দেখাচ্ছি কিরকম চাট বানাবো, আপনারা বানিয়েও খেতে পারবেন বাড়িতে। এবারে আমি এগুলো কেটে নিয়েছি। এবারে আমি লেসটা কেটে দেখাচ্ছি কেমন করে বানাতে হয়। সন্ধ্যেবেলা জল খাবার ঝটপট করে এইভাবে বানিয়ে ফেলবেন। এই দেখুন, এবারে আমি এর ভাত দিয়ে গুঁড়ো করে নিলাম। এই অল্প গুঁড়ো করবেন। এবারে গুঁড়ো করে নিয়েছি। এবার আস্তে আস্তে আমি এগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি গাজর, শসা দিচ্ছি, শসা দিলাম। এবার দিচ্ছি টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু রস। অল্প দেবেন, আবার বেশি লাগলেও আপনারা বেশি করে দিতে পারবেন। এই দেখুন, এইভাবে হাত দিয়ে মেখে নেবেন। যদি নুন দিতে চান নুন দেবেন, এটার মধ্যে তো নুন দেওয়া আছে। দেখুন, লেস চাট আমার বানানো হয়ে গেল। এবারে আমি চা বানাবো। এবার বাইরে খুব বৃষ্টি পড়ছে। চা বসিয়েছি, চায়ের জলটা ফুটে গেছে। এবার চা দিয়ে দিচ্ছি। আমরা র চা খাই, আমরা দুধ চা খাই না, তার জন্য চা পাতা অল্প দিয়েছি। বন্ধুরা, ধনে পাতাটা দিতে আমি ভুলে গেছিলাম, তাই আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি। আপনারও ধনে পাতা দেবেন, ভালো লাগবে খেতে। একদম ভুল হয়ে গেছিল, আমি কেটে দিচ্ছি। আর কিছু দেবেন না, এতেই ভালো লাগবে, আর বেশি কিছু লাগে না এটা। এবার আমি চাটা ঢেলে নিচ্ছি। এবার আমি খাচ্ছি, দেখুন আপনারা। এবারে এভাবেই খাবেন, খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে খেতে। এটা নতুন নতুন, আপনারা খেয়েছেন কিনা আমি জানি না, বলতে পারবো না। আর তার সঙ্গে চা, বৃষ্টি পড়ছে, খুব দারুণ লাগবে। আমার এখানে খুব বৃষ্টি পড়ছে। খুব ভালো লাগছে, চাটা গরম আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন, এটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন।